110 বিঘার সুবিশাল জমির উপর দাঁড়িয়ে প্রায় 40 বছরের পুরনো স্টেডিয়াম। কোনো অজ্ঞাত কারণে প্রথম থেকেই চরম প্রশাসনিক উদাসীনতার শিকার এই স্টেডিয়ামটি। ফুটবল বলুন বা ক্রিকেট, কোনো খেলাই হয় না এই স্টেডিয়ামে। কিন্তু কেন? উত্তর খোঁজার চেষ্টা করলাম আমরা। একটা ফুটবল মাঠ, আর সেই মাঠকে ঘিরে গোটা তিনেক গ্যালারি। কিছুদিন আগে কয়েকটা হাইমাস্ট লাইট, পানীয় জলের কল আর নামকাওয়াস্তে একটা ড্রেসিং রুম হয়েছে। আছের তালিকায় সব মিলিয়ে এইটুকুই। একটা আধুনিক ক্রীড়াঙ্গনের প্রয়োজনীয় আর কোনো কিছুই নেই এখানে। অথচ প্রায় 40 বছর আগে তৈরি বহরমপুর স্টেডিয়ামে জায়গার অভাব নেই। 110 বিঘা জমি রাজ্যের অনেক চালু স্টেডিয়ামেও নেই। বহরমপুর স্টেডিয়ামের সিংহভাগ জমি অব্যবহৃত, আগাছায় ঢাকা। এই স্টেডিয়াম বরাবর ব্যবহৃত হয়ে এসেছে রাজনৈতিক সভার সময় গাড়ি পার্কিং এবং পুলিশ বা সেনায় নিয়োগের ফিটনেস টেস্টের ভেন্যু হিসেবে। একটা ভালো মানের ক্রীড়া পরিচালনা করতে গেলে সব আগে দরকার তার সামগ্রিক পরিকাঠামো। লজিস্টিক সাপোর্ট আমাদের মুর্শিদাবাদে যেটা আছে হোটেল সংক্রান্ত, তাতে কিন্তু আমাদের অসুবিধা নেই বড় মানের খেলা পরিচালনা করতে। আন্তর্জাতিক মানের আমি বলছি না, কিন্তু জাতীয় পর্যায়ের যে কোনো খেলা আমরা সংগঠন করার মতন আমাদের সে ক্যাপাবিলিটি আছে। অন্তরায় সেটা হচ্ছে যে স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচার। এখন খেলোয়াড় সুযোগ সুবিধা বলতে কি চাই, একটা উন্নত মানের একটা ড্রেসিং রুম, যেখানে আপনার তাদের কিছু আরামপ্রদ কিছু জিনিস থাকবে, অর্থাৎ চেয়ার যেগুলো থাকবে সেগুলো আরামপ্রদ হতে হবে, এসি হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাক্সারিয়াস হতে হবে। যখনই ন্যাশনাল পর্যায়ে যদি আপনি ভালো মিট নিতে যান, তার সঙ্গে একটা ফুড কোর্ট থাকতে হবে, উপযুক্ত আপনার স্নানের ব্যবস্থা থাকতে হবে, এবং একটা ম্যাসেজ, একটা আপনার অনেক সময় প্লেয়ারদের চোট আঘাত লাগে, সেই সময় আপনার ম্যাসেজের একটা ব্যাপার থাকে রিহ্যাবিলিটেশনের জন্য, সেই জন্য তার একটা ইউনিট থাকা দরকার। এইগুলো হলে অর্থাৎ খেলোয়াড় কনসেন্ট্রিক পরিকাঠামোর উন্নয়ন একান্তই প্রয়োজন। কিন্তু এই প্রয়োজনীয়তাগুলো পূরণ হচ্ছে না কেন? সবাই তো এসে দেখে যাচ্ছেন, বলছে এ করে দিব, ওই করে দিব, ঠিক আছে, তো এখনো পর্যন্ত হচ্ছে না বা হয়নি। কিন্তু আশা করছি আগামীকালে উন্নতি হওয়ার ব্যবস্থা আমাদের ডিএসএ কর্মকর্তারা হয়তো উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বসে আলোচনা করবেন, হয়তো ওইটা হয়ে যাবে। আমাদের বিশেষ করে আমাদের একটা ড্রেসিং রুম, দুটো ড্রেসিং রুম দরকার, একটা ভালো টয়লেট দরকার। যে অনেক জায়গায় আপনার মূল অন্তরায় হয়ে থাকে জায়গা, যে সেখানে ইচ্ছা থাকলেও উপায় থাকে না, কারণ যেহেতু জায়গা সংকলন হয় না। এখানে কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে সদিচ্ছা এবং অবশ্যই আর্থিক একটা সঙ্গতি, কারণ এখানে কিন্তু জায়গাটা যথেষ্টই আছে ডেভেলপমেন্টের জন্য। এবং পশ্চিমবঙ্গে অন্য অপরাপর কোনো জেলাতে এতখানি জায়গা, প্রায় 36 একর জায়গা এখানে, সেটা উন্নত নেই। সদিচ্ছার অভাব কেন? স্টেডিয়ামের উন্নতির জন্য ডিপিআর তৈরির উদ্যোগ নেওয়া হলেও কেন সেই প্রক্রিয়া আর এগোয়নি? এসবের উত্তর নেই। তবে সদ্য বহরমপুরে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। পুরোদস্তুর স্পোর্টসম্যান সাংসদ বহরমপুর স্টেডিয়ামের উন্নতির জন্য সক্রিয় ভূমিকা নেবেন, আশায় জেলার ক্রীড়াপ্রেমী মানুষ। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।